খালি খালি কষ্ট করবি। এই এত ভালো গাড়ি কত টাকা দিলি? স্যার এটা হচ্ছে 2.5 লাখ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতনই আজকেও আমরা ঘোরার উদ্দেশ্যে বের হইতেছি। তো আজকে মেন উদ্দেশ্য হচ্ছে আমরা রেল স্টেশনে যাব, মুকশিদপুর রেল স্টেশন। ও আজকে কই? রেল লাইন। তো সবকিছু ঠিকঠাকই ছিল এই পর্যন্ত। আমরা যখন এই পথে যাচ্ছিলাম তখন দেখতেছি যে সামনে থেকে একটু লক্ষ্য করেন, সামনে থেকে একজন শিক্ষক, আমাদের প্রাক্তন স্কুলের আমাদের খুব কাছের একজন আদর্শবান শিক্ষক, সে যাচ্ছিল, বাট সে হার্টের রোগী ছিল আমরা যতটুকু জানতাম। তার গাড়ি চালানোটা আমাদের সুবিধা বলে মনে হলো না, এই কারণে ও আর কি বলতেছিল যে থাম, আমরা একটু বিষয়টা দেখি। আর স্যারের হাতটাও ছিল বুকে, তো আমরা সে বিধায় আর এদিকে না আছে দেন আমরা শাড়ির দিকে ছুটে যাই যে কি হয়েছে এটা জানার জন্য। আমরা বেশ কিছুটা দূরে যাওয়ার পরেই স্যারকে ধরতে পারি অ্যান্ড স্যারের সাথে কথাও বলতে পারি। অ্যান্ড স্যার বলতেছিল যে আচ্ছা তোমরা আগে বের হয়ে যাও, কিন্তু আমরা তো বিষয়টা জানতে চাচ্ছিলাম যে স্যার কি অসুস্থ নাকি সুস্থ আছে। আপনি কি অসুস্থ? আচ্ছা, না ওই যে বুকে হাত দিয়ে গেলেন তাই আমি দেখে ব্যাগ দিলাম যে কারণ আমার হাত না না না, এই যাকে জার্কিং করলে হ্যাঁ ওই ব্যথা করে, এই জন্য শিশুতে নিতে আসি যেরকম ওই যে আমরা তো ভয় পাইছি, ভয় পেয়ে আমরা ঘুরায় আবার টান দিছি। ওরে আল্লাহ, তা আমার কাছে তো সংকট দিবি না। আমরা ওইভাবে তো আমরা তো ওই যে কাটা তো হ্যাঁ, কাটার যে হাড় জাকিলা দিয়ে হাড় এরকম করে, যখন এরকম করে তখন ব্যথা করে। আমরা তো ভাবছি যে শোনা ভাই এইটা যদি যাইতে রাখি না তাহলে একটু ভালো লাগে। এই যে এই অনুমান ঠিক আছে, মানে এরকম যারা সাধারণত হাটে সমস্যা তারা এরকমই করে, এরকম মানে না না ও লাগবে না ইনশাল্লাহ। যা খালি খালি কষ্ট করবি। এই এত ভালো গাড়ি কত টাকা দিলি? স্যার এটা হচ্ছে 2.5 লাখ। আসলে ও রাস্তাটা ভুল করেনি, আসলে হচ্ছে ওই পথটা দিয়েই রেল স্টেশনে যেতে হয়। কিন্তু আমার হঠাৎ মনে হয় যে রেল স্টেশন থেকে আমার নানুদের বাসাটা অনেক কাছেই, তো সে বিধায় আর কি আমার মনে হলো যে একটু মামার সাথে দেখা করে আসি, নানুর সাথে একটু দেখা করে আসি। তো সেহেতু আমরা এই পথটা দিয়ে আসি, এই পথটা দিয়েও রেল স্টেশনে যাওয়া যায়। এখান থেকে আমার নানুদের বাসাটা খুব কাছেই। আর এইটা হচ্ছে আমার নানুদের বাসা।
আর এটা হচ্ছে আমার মামার বাইক। আর এগুলা কার বাইক এখনো বুঝতেছিলাম না, এত লোকজন, বাইরে অনেক জুতাও দেখা যাচ্ছিল। মামার লগে দেখা করবো না? হ্যাঁ। তো এইটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের ভিতরে সব থেকে বড় ভাই। সে খুবই আমার আদরের and খুব কাছের একজন ভাই। সে আমাকে সব সময় অনেক ভালোবাসা দেয় and অনেক সাপোর্ট করে। উপরে দেয়। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? বাইক কিরা? আর উনি হচ্ছে আমার মামা, যার সাথে আমি কোলাকুলি করলাম। তারপর আমাদের নাস্তা দেয় and নাস্তা শেষ করে and উপর একটা জিনিস লক্ষ্য করবেন, অনেক লোকজন বসেছিল, এখানে অনেক মেহমান ছিল। আর মেহমান কেন আসছিল আর কোথা থেকে আসছিল, কি কারণে আসছিল, ওটা এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো আপনাদের। ফাইনালি অনেক ঘোরাঘুরির পর আমরা আমাদের মেন গন্তব্যে চলে আসি অ্যান্ড আমরা এখানে এসে কিছুক্ষণ ওয়েট করি অ্যান্ড ওয়েট করতে করতে দেখতেছিলাম যে একটা ট্রেন আসতেছে। তো আমরা তো খুবই এক্সাইটেড। তারপর ওইখানে আমাদের কিছু ফ্রেন্ডের সাথে দেখা হলো, ওদের সাথে কথা বললাম। দেন ওইখানে আর বেশি লেট না করে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই, কারণ বেশি লেট করা যাবে না। আর ভিডিওটা এই পর্যন্তকে, আশা করি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।